তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি পুরুলিয়া জেলার গুয়াগাড়া মোরগ লড়া ময়দানে। তো আমরা আজকে সকালে চলে এসেছি, ঠিক আছে। তো ভাবলাম ভিডিও করা যাক, অনেকদিন ভিডিও করা হয়নি। তো তোমাদের কেমন লাগবে এই ভিডিওটা, যেহেতু অনেকদিন পর ভিডিও করা হচ্ছে। আর তোমাদের যারা মোরগ লাগবে তোমরা বলবে, ঠিক আছে। আমার কাছে মোটামুটি মোরগ থাকে, মোরগগুলো, ঠিক আছে। আর চলো দেখতে থাকো কেমন আজকের এই মোরগ লড়াইটা জমেছে। তো ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিড় জমেছে। এখন মোটামুটি 1টা বাজছে। তো এত লোক জড়ো হয়েছে সেটা বলার কিছু নেই। তোমরা জানো পালগাতে যেমন মোরগ জমে, তো এইখানে সেরকম মোটামুটি, যেহেতু এটা সেকেন্ড পালগা বলা হচ্ছে, মানে তার থেকে একটু এরিয়াটা কম, তো বেশ ভালো। তো যারা একবার আসবে দেখে যাবে, ঠিক আছে। তো আমরা এই প্রথম চলে এসেছিলাম, তো ভালো লাগলো এসে। তো কী করা যায় দেখি, একটু ভিডিও করা যাক। অনেকক্ষণ পর আমরা যেহেতু চলে এসেছিলাম, তখন কিছু লোক ছিল না, তখন সকালে ভিডিও করা হয়নি। তো এখন একটু ধুলোবাড়ি উঠছে প্রচুর। তো এগুলো যেগুলো দিচ্ছে এগুলো সব কমিটির মোরগ। আর এখানে এই আখড়া শুরু হয়েছে, আখড়া অনেকক্ষণ শুরু হয়েছে, তবে লোক সেরকম ছিল না তখন। মোটামুটি কমিটি সব তারা প্রাইজ দিচ্ছিল, তখন আমরা ছিলাম, আর বেশ একটা লোকগুলো ছিল। তো এখন যেটা জমেছে এটা আর বলার কিছু নেই। তোমরা তো জানোই যে নিজের শরীরকে একটু না চাঙ্গা করলে মনের শক্তি বলটা চলে আসে না। তো তাই এখন সবাই মেতে উঠেছে বা চলছে তাদের শরীরকে চাঙ্গা করে তার বিপক্ষের বিরুদ্ধে প্রস্তুত হতে। তো আমরাও দেখছি কতক্ষণ কী করা যায়। আমরাও খুব সকালে চলে এসেছিলাম, তখন বসে হায়রান হয়ে গেছিলাম কি এখানে লোক জড়ো কী হবে না, যেহেতু আমরা কোনোদিন এখানে আসিনি, আর এই প্রথম এলাম। তো এখন তো মনে হচ্ছে খুব ভালো লাগছে এসে। তো তোমরা যদি কেউ এসেছিলে তাহলে হয়তো তোমরা ভিডিওটি দেখবে, আর যারা আসেনি তারা একবার দেখে যাবে। এখানে লড়াই খুব সুন্দর জমে। তো বাজি মোটামুটি চলে, এখানে করতে দেয় না। এখানে আজকের প্রাইজটা ছিল, ফার্স্ট প্রাইজ কাড়া ছিল 2টো, ফ্যান ছিল, ভেড়া ছিল, তারপরে টাকা ছিল, এসব অনেক কিছু ছিল। তো চলো তোমরা এবার ভালো করে এনজয় করো। এই খুঁটি তো যেটা দেখতে পাচ্ছ এটা ভেড়া প্রাইজ দিয়েছে। এখন কিন্তু বিকেলে চলে আসছে, তাই ধোঁয়াশা লাগছে, কারণ সকালে যার বা রোদ ছিল তখন ভিডিও করার মতো সেরকম দেখা যাচ্ছে না, লাইট বেশি পড়ছিল, তাই তখন ভিডিও করা হয়নি। আর দেখছো কীরকম ভিড় লেগেছে, বাপরে বাপ। এখন কিন্তু সূর্য ডুবডুব অবস্থা চলে আসছে। তো যত সূর্য ডুবতে যাচ্ছে তো লোকের তত মানে চাড় লেগেছে, কারণ এত রোদে কেউ লড়াই করতে পারেনি। তো লড়াইয়ের জন্য প্রচুর দেখাশোনা চলছে। আর মানুষ যত বেলাতে যায় তত বেশি তাদের চাড় থাকে, কারণ সকালে কেউ করে না, বসেই থাকে, দেখতে পায় না মুরগিগুলো, সেরকম অবস্থা মনে হয় থাকে। যাদের বাড়ি হয়তো কাছাকাছি বা সামনাসামনি নয়, তাদের হয়তো মনে হতে পারে যে কবে এই লড়াইটা হয়। তো এই লড়াইটা এখানে হয় প্রতি বছর 1 ফাল্গুন, ঠিক আছে। যেহেতু এটা সেকেন্ড পালগা বলা হচ্ছে, আর যেটা ফার্স্ট বা
পাল গান বলা হয়, যেটা যে 7ই ফাল্গুন, ওটাও প্রতি বছর হয় হুড়া থানার অন্তর্গত পালগান গ্রামে। তো সেই লেভেলের আজকে পাওয়া যাচ্ছে মাংস কষা আর মদ, কি বলবো। যাদের জিভ লক লক হচ্ছে তারা তো ছাড়ছেই না, তার সাথে আমাদের মনও ছাড়ে না, আর আমরা তো খাই না, তাই কিছু করতে পারছি না। তো কাকিমার দাম দর তো ঠিক হচ্ছিল না, তাই তাদের মধ্যে একটু ঝামেলা। তো দেখতেই পাচ্ছ কি লেভেলের মাংস ছিল, সব হাওয়া হয়ে গেল। আর কাকা তো একদম হায়রান হয়ে গেছে, পাপড়ে ভেজে ভেজে সাপ্লাই করতে দিতে পারছে না। আর এখানে চলছে মাংসের চাট, যেখানে 400 টাকা কেজি, শুনতে ভালো লাগলো। আর এদিকে কাকিমার মদ কেনা বেচা চলছে, ঠিক আছে। তো একদম ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে দিচ্ছে স্পেশাল ভাবে, যেন কারোর মধ্যে কিছু ত্রুটি না থাকে। আর এখানে একটু আখের রস খেলাম, ভালো লাগলো, মেশিনের সাহায্যে এটা করানো হচ্ছে। তো প্রচুর ভিড়। যারা পুরুলিয়া সাইড থেকে আসতে যাচ্ছ তারা সাধু সালতরা নামের জায়গাতে নামবে, এবং আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর ওদিক থেকে আসতে চাইলে, যেটা পুরুলিয়া বাস আসছে, সেখানে বাস ধরলেই চলে আসা যায় সালতরা থেকে সাধু সালতরা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।